হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি পিঠা ব্রেড বানাবো। আমাদের নান রুটিও বলা যায় এটাকে। তো আপনাদের অনুরোধ করি পুরো ভিডিওটা না টেনে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা বোলের মধ্যে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিব। অবশ্যই পানিটা যেন কুসুম গরম পানি হয়। এখানে আমি ইস্ট দিয়ে দিব। যে কোনো কোম্পানির ইস্ট ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 প্যাকেট ইস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি আধা চায়ের চামচ লবণ দিয়ে দিব। অলিভ অয়েল দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে আমি মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। রেখে দিব আমি প্রায় 10 মিনিটের মতো। তারপর আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করে আমি ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। একটু ময়দা দিয়ে আমি ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। আটাটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা বোলের মধ্যে রেখে বোলের মধ্যে অবশ্যই আমি একটু করে তেল দিয়ে নিব। তাহলে যখন আটাটা ফুলবে আর বাটির সাথে লেগে যাবে না। তো সুন্দর করে আমি একটু তেলটা লাগিয়ে নিয়ে বাটির মধ্যে দিয়ে আমি প্লাস্টিক রেপার দিয়ে বা আপনারা টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন, একটা ভিজা টাওয়াল দিয়ে। এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। ডোটা খুব সুন্দর ফুলে উঠেছে দেখেন। এখন আমি প্লাস্টিকটা সরিয়ে এটাকে ভিতর থেকে বাতাসটা বের করে নিব। এভাবে যদি আপনার পাউরুটিও কিন্তু বানাতে পারেন আপনারা। এভাবে বাতাসটা ভালো করে বের করে নিতে হবে। নিয়ে আমি আটাটাকে আরও 2 মিনিট একটু হাতের সাহায্যে মাখিয়ে নিব। আটা মাখাতে মাখাতে বলি বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা। সো আমি এখন ডোটাকে 8 টুকরা করে নিব। আপনারা চাইলে আপনাদের বড়ও করতে পারেন, আরও ছোটও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 6 পিসও করতে পারেন। সেক্ষেত্রে আপনার 6টা রুটি হবে। সো আমি এখানে 8টা রুটি করেছি। তো আমি রুটিগুলোকে এখন গোল গোল করে নিব। দুইভাবেই আপনারা রুটিটাকে গোল করতে পারেন। হাতে নিচে রেখেও করতে পারেন, আবার হাতের উপর রেখেও করতে পারেন। সো এইভাবে আমি 8টা রুটিকে গোল করে নিলাম। নিয়ে এখন একটুখানি ময়দা দিয়ে আমি রুটিগুলোকে আস্তে আস্তে বেলে নিব বেলনির সাহায্যে। সব রুটিগুলো বেলা হয়ে গেলে আমি চুলায় তাওয়া দিয়ে রুটিগুলোকে ভাজার জন্য তাওয়া গরম করব। এইদিকে আমি এটা ড্রাই ফেজলি আর বাটার আর 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি আমি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিয়েও খেতে পারেন বা বাটার ছাড়াও ভাজতে পারেন। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি রুটিগুলোকে দিয়ে দিব একটা একটা করে। এভাবে জালটা মিডিয়ামে রেখে রুটিগুলোকে ভাজতে হবে। খুব জোরে হাই হিটে দিলে কিন্তু রুটিগুলো সুন্দরভাবে ফুলবে না। সো রুটিটা এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিলাম। সো মোটামুটি যখন রুটিটা
হয়ে আসবে 2 পাশ, আমি তখন এই রুটি নামানোর আগেই রুটির উপরে বাটারটা দিয়ে দিব। আপনারা চাইলে শুধু বাটারও দিতে পারেন বা না দিলেও চলে। আমি বাটার পছন্দ করি। এই গার্লিক বাটারটা এই নান রুটির সাথে খুবই মজা লাগে, আপনারা ট্রাই করতে পারেন। এই রুটিটা আপনারা সকালে নাস্তা বলেন, রাতে ডিনারে বলেন, মাংস দিয়ে, সবজি দিয়ে, ডাল দিয়ে খুবই মজা লাগে। রুটিটা হয়ে গেছে, এখন আমি বাটারটা জাস্ট উপরে দিয়ে নামিয়ে ফেলবো। এই রুটিটা যে কি পরিমাণ সফট হয়েছে আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না। যদি ঠিকভাবে সব কিছুর পরিমাণ দেওয়া হয় খুবই ভালো হয় এই রুটিটা। আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।